অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, আমার মাফ করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব উপরে বসুন, আলেম মানুষ বসুন তো ভাইয়েরা আমার। তাই আমাদেরকে মনে রাখতে হবে, মুসলিমের বদদুয়া কখনোই মিস যায় না। সালাসুন দাওয়াতুন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহর দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটা মনে রাখবেন। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বলে এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর মুসলিমদের সাথে ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে। জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনার কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি। সর্বসময় গরিবের সাথে থাকবেন, গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবে, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবে, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তের সাথে থাকবে, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ক্যানিং পূর্ব সহ আজ এই অত্র এলাকার মানুষ, আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে। কিন্তু মনে রাখবে, আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাগ কেড়ে নেবেন না, আপনারা নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের উপর লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিম করবে। আল্লাহ আমাদের উপর আজও আছে, আগামীতেও থাকবে। কেন?
যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসো, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মোল্লা, কারো পিছনে মোল্লা, কিছু নামধারী জাহান্নামের কুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড